আমার কিছু ভালো লাগছে না বুড়িমা। এই জীবনে একটু শান্তি পাবো এমন কোনো উপায়ও নেই। এটাই বুদ্ধিমানের কাজ হবে। আমাদের কাজটা সাবধানে সারতে হবে, যাতে চেতন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। আমরা চুপিসারে বেরিয়ে যাব। চুপচাপ আমাদের পথ দেখা, নইলে কি হবে সেটা বোধহয় তোর জানা নেই। কিরে, তোকে কি ভালোভাবে বোঝাতে হবে নাকি কাজ বাজ করবি? তোকে যা বললাম সেটাই কর, না হলে কিন্তু তোকে একদম বাড়ি থেকে বের করে দেব। আরে ও চেতন, তোর রান্নার আর কত দেরি? আরে পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে, নাকি আজকে রাতটা উপোস থাকতে হবে? আর একটু, ভাত তো হয়ে গেছে দাদা, শুধু তরকারিটা নামাবো। উনুনের কাঠগুলো ভিজে, তাই আগুন জ্বলতে দেরি হচ্ছে। ভিজে কাঠ? রোজ রোজ কিসের এত অজুহাত শুনি? বাড়ির সব কাজ তো একাই করিস, একটু দেখে শুনে কাঠগুলো রাখতে পারিস না? সারাদিন তো তোমাদের কাজের পেছনেই ছুটি দাদা, কখন কাঠ গোছাবো? তোমরা তো কেউ একটু হাত লাগাও না। দেখ, ছোট মুখে বড় কথা বলবি না। আমরা বাইরের কাজ করে রোজগার করি, তুই ঘরের কাজ করিস, এটাই তো নিয়ম নাকি? তোর কাজ রান্না করা, সেটা ঠিক সময় করবি। ঠিক আছে দাদা, দুদণ্ড শান্তি করে বসতে পারি না। তা পারিস না? আর তোকে কে বললো শান্তি করে বসতে? কাজ করবি, রান্নাটা তাড়াতাড়ি শেষ কর। কখন বাজার থেকে এনেছিস দেখছিস তো? কখন ধরে হাঁড়ি চড়িয়ে বসে আছিস? আমাদের খিদে পাচ্ছে না বুঝি? এই তো সেদিন এক বন্ধুর বাড়িতে গেলাম, ওখানকার রান্না তো আধ ঘন্টার মধ্যে শেষ, আর তোর এখানে সেই সকাল থেকে তো চলছে। রান্না করতে গেলে তো সময় লাগবেই দাদা, আর তোমরা তো কোনো জোগাড়ও করে দাও না, সব একা করতে হয়। তোমরা নিজের চোখেই দেখো আমি কখন শুরু করি আর কখন শেষ করি। তোর এসব ঢং শুনতে চাই না, শুধু কাজটা কর। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। ও বাবা, তুমি একা একা এখানে বসে আছো কেন? এই ঘন জঙ্গলে তো একা একা থাকা ভালো নয়। আমার আর ভালো মন্দে কি আসে যায় বুড়িমা, আমার জীবনটাই তো ভালো নয়, তাই জঙ্গলে বসে আছি, কেউ কথা শোনাবে না। কি হয়েছে বাবা, তোমার এত কষ্ট কিসের? আমাকে খুলে বলো দেখি। আমার কষ্টের কথা কাউকে বলেও লাভ নেই বুড়িমা। আমার দুই দাদা কৈলাস আর কল্যাণ আমাকে একটুও দেখতে পারে না। বাবা মা মারা যাওয়ার পর থেকেই বাড়ির সব কাজ আমাকে একা হাতে সামলাতে হয়। সে কি গো, তোমার দাদারা কিছু করে না? না বুড়িমা, কোনোদিন একটা কাঠিও ভেঙে দেয়নি। সকাল থেকে উঠে রান্না করা থেকে শুরু করে বাজার করা, জল তোলা, সব আমার কাজ। আর তার উপর সারাদিন শুধু কথা শোনা, কেন রান্না দেরি হলো, কেন ঘর পরিষ্কার হলো না, এসব নিয়ে সব সময় হাসি ঠাট্টা করে। আহারে, তোমার এত কষ্ট, তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। আমার কিছু ভালো লাগছে না বুড়িমা। এই জীবনে একটু শান্তি পাবো এমন কোনো উপায়ও নেই। উপায় আছে বাবা, উপায় আছে। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে একটা জাদুর কলার গাছের কথা বলবো। জাদুর কলা গাছ? সে আবার কি? হ্যাঁ বাবা, এই জঙ্গলের একটু ভেতরে একটি কলা গাছ আছে। তার কাছে গিয়ে যদি কেউ নিজের মনের ইচ্ছে জানায়, তাহলে সেই কলা গাছ তার ইচ্ছে পূরণ করে, সেই ইচ্ছে যতই বড় হোক না কেন। আপনি সত্যি বলছেন বুড়িমা? এমন কিছু হয় নাকি? আমি কেন মিথ্যে বলবো? চলো আমার সঙ্গে, আমি তোমাকে সেই কলা গাছের কাছে নিয়ে যাচ্ছি। তোমার যা ইচ্ছা তুমি প্রাণ ভরে তাই চেও। চলুন বুড়িমা, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমার জীবনটা বেঁচে যাবে। কিরে, এত রাতে তুই কোথা থেকে এলি? আর তোর মুখটা এমন হাসি খুশি কেন? হ্যাঁ রে, তোকে তো দেখে মনে হচ্ছে যেন রাজার ধন পেয়েছিস। কি ব্যাপার? আমার আর দুঃখ নেই দাদা, আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। এবার আমাদের ঘরে শান্তি আসবে। কি সব আজে বাজে বকছিস? সারা দিন তো জঙ্গলে ঘোরাঘুরি করে কাটালি, আর এখন এসে বলছিস শান্তি আসবে? বিশ্বাস করো দাদা, আমি জঙ্গলে এক বুড়িমার দেখা পেয়েছি। বুড়িমা আমাকে একটা জাদুর কলা গাছের কথা বলেছে। জাদুর কলা গাছ? তুই কি পাগল হলি নাকি চেতন? এসব বুড়ো বুড়ির কথা বিশ্বাস করিস? আমি আগে বিশ্বাস করিনি, কিন্তু বুড়িমা আমাকে সেখানে নিয়ে গেল। গাছটা সত্যি সত্যি আমার মনের ইচ্ছা পূরণ করেছে। আমি আর কিছু চাইনি, শুধু সুখ আর শান্তি চেয়েছি। তুই সত্যি বলছিস? এমন গাছ আছে? তাহলে তুই এতদিন বলিসনি কেন? আমি তো জানতাম না। আজই বুড়িমার কাছে সব দুঃখের কথা বললাম, তারপর উনি আমাকে পথ দেখালেন। আচ্ছা সত্যি বলতো, কোথায় আছে সেই গাছ? কিরকম দেখতে সেটা? জঙ্গল পেরিয়ে একটা ছোট নদীর ধারে গাছটা আছে। সাধারণ কলা গাছের মতোই দেখতে।
কিন্তু এর মধ্যে অসাধারণ ক্ষমতা আছে। আমি গাছের সামনে গিয়ে মনের কথা বলতেই গাছ আমার ইচ্ছা পূরণ করে দিল। কি জানি কোন আবোল তাবোল বলছে। চল চল কল্যাণ, এখান থেকে চল। শুনেছিস কল্যাণ, চেতন কি বলল? জাদুর কলা গাছ। শুনেছি দাদা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু চেতনের মুখ দেখে মনে হলো ও মিথ্যে বলছে না। মিথ্যে বলুক আর সত্যি বলুক, আমাদের একবার পরীক্ষা করে দেখতে হবে। চেতন তো শুধু সুখ শান্তি চেয়েছে, কিন্তু আমরা কেন অল্পে সন্তুষ্ট হব? ঠিক বলেছিস দাদা, আমরা যদি সেই গাছকে খুঁজে বের করতে পারি তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। শুধু সুখ শান্তি চেয়ে কি লাভ? টাকাই আসল শান্তি এনে দেয়। একদম ঠিক, আমরা তো ওর চেয়ে বেশি বুদ্ধি রাখি। চেতন তো সরল সোজা মানুষ, ওকে আর কিছু বলবার দরকার নেই। ও শুধু বুড়িমার কাছে গেছিল, আমাদের প্রথমে সেই বুড়িমার খোঁজ করতে হবে। বুড়িমা? কিন্তু তাকে আমরা কোথায় খুঁজবো? জঙ্গল তো অনেক বড়। চেতন বলল বুড়িমা নাকি জঙ্গলের ভেতরেই থাকে। আমরা তো জানি ও কোন দিক দিয়ে জঙ্গলে গেছিল। কালকে সকালে আমরা সরাসরি জঙ্গলে যাব এবং সেই বুড়িমার খোঁজ করব। বুড়িমাকে খুঁজে পেলে সেই জাদুর গাছের কাছে যাওয়া সহজ হবে। এটাই বুদ্ধিমানের কাজ হবে। আমাদের কাজটা সাবধানে সারতে হবে, যাতে চেতন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। আমরা চুপিসারে বেরিয়ে যাব। একদম ঠিক, আমরা তো আর ওর মতো সামান্য সুখ চাইব না। আমরা ধন সম্পত্তি চাইব, রাজকীয় জীবন চাইব। আমাদের আর কোনো দিন কাজ করতে হবে না। তাহলে কখন যাওয়া হবে? কাল সকালেই কি ভালো হয়? হ্যাঁ, কালকে সকালেই যাব। সূর্য উঠবার আগেই আমরা বেরিয়ে পড়ব। বুড়িমা আর সেই কলা গাছ এবার আমাদের ভাগ্যের দরজা খুলে দেবে। এই যে বুড়ি, তুমি তো সেই বুড়িমা যে চেতনকে জাদুর কলা গাছের কথা বলেছিল। হ্যাঁ, তোমরা কারা বাবা? আর চেতনের কথা জিজ্ঞাসা করছো কেন? বেশি কথা না বলে সোজা কথা বল বুড়ি। হ্যাঁ, আমরাই চেতনের দাদা। তুই আমাদের সেই কলা গাছের কাছে নিয়ে চল। না বাবা, আমি তোমাদের ওখানে নিয়ে যেতে পারবো না। সেই গাছের কাছে যে কেউ যেতে পারে না। কি বললি? পারবি না মানে? আরে আমরা তোর সঙ্গে ভালো ব্যবহার করছি বলে যা ইচ্ছে তাই বলবি নাকি? আমাদের সঙ্গে চালাকি করবার চেষ্টা করিস না। আমরা চেতনের মতো বোকা নই। চুপচাপ আমাদের পথ দেখা, নইলে কি হবে সেটা বোধহয় তোর জানা নেই। আমাদের সময় নষ্ট হচ্ছে। কোথায় সেই গাছ? ছি ছি ছি, তোমরা এমন ব্যবহার করছো কেন বাবা? গাছটা তো তোমাদের ভাইকেও শান্তি এনে দিয়েছে। তোমাদের আর কি চাই? আমাদের কি চাই সেটা তুই বুঝবি না। আমাদের অনেক কিছু চাই। তোর কাজ শুধু আমাদের সেখানে নিয়ে যাওয়া। দেরি না করে চল। হ্যাঁ চল, আমাদের ধন সম্পত্তি চাই। শুধু সুখ শান্তি দিয়ে আমাদের পেট ভরবে না। ঠিক আছে বাবা, তোমরা যখন এত করে চাইছো তখন চলো। কিন্তু তোমরা গাছটার কাছে গিয়ে কোনো অন্যায় আবদার করো না। অন্যায় আবদার করলে বিপদ ঘটবে। কি আবদার করব সেটা আমাদের দেখতে হবে। আমাদের কোনো বিপদ আপদ ঘটবে না। তোর উপদেশ আমার দরকার নেই, চল আগে। কিরে, তুই এখন এখানে বসে আছিস? যা যা জলদি কর, আমাদের জন্য ভালো করে খাবার তৈরি কর। আর দেখ, খাবারে যেন কোনো খুঁত না থাকে। তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে যে, আর তোমাদের কি হয়েছে দাদা? আমাদের কি হয়েছে সেটা তোর জানার দরকার নেই। আমরা এখন অনেক বড় লোক, আমাদের অনেক খ্যাতি। তুই আর দেরি না করে আমাদের সেবা কর। কেন দাদা, কি এমন হলো? যা বললাম সেটাই কর। আর শোন, আমাদের বাড়িতে এখন অনেক লোক আসবে। তুই ঘরদোর সব ঝকঝকে করে রাখবি। তোর হাতে এত কাজ দেখে আমাদের আর ভালো লাগছে না। কিন্তু তোমরা তো এত তাড়াতাড়ি ফিরলে, তোমরা কি সেই কলা গাছের কাছে গিয়েছিলে? তুই বেশি কথা বলিস কেন? হ্যাঁ গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমরা তোর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস চেয়েছি। তোর মতো শুধু সুখ শান্তি চাইনি। এবার থেকে তুই শুধু ঘরের কাজ করবি আর আমাদের কথা মেনে চলবি। আমরা তোকে আর কাজ করতে দেখতে চাই না। শুধু আমাদের রাজকীয় জীবনের ব্যবস্থা কর। সেবা করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা কি কোনো অন্যায় আবদার করে এসেছো সেই গাছের কাছে? তাহলে কিন্তু তোমাদের বিপদ ঘুরবে। বুড়িমা আমাকে আগেই বলে দিয়েছে। এই কল্যাণ, এবারে তো বেশি কথা বলছে। ওকে ভালোভাবে বোঝালে ও বুঝতে চায় না। ওকে একটু ভালোভাবে বুঝিয়ে দে তো দেখি। কিরে, তোকে কি ভালোভাবে বোঝাতে হবে নাকি কাজ বাজ করবি? তোকে যা বললাম সেটাই কর, না হলে কিন্তু তোকে একদম বাড়ি থেকে বের করে দেব। না না দাদা, ঠিক আছে, আমি আমার কাজ করছি, কোনো সমস্যা নেই।
দেখেছিস কল্যাণ, দেখেছিস? বিশ্বাস হয়? এক ব্যাগ ভর্তি টাকা, এগুলো সব আমাদের। আমি তো ভাবতেই পারি না দাদা, এত সহজে এত টাকা পাওয়া যাবে। এখন আর আমাদের গরিবের মতো জীবন কাটাতে হবে না। কি বলিস? গরিব? আমরা এখন এই গ্রামের সবচেয়ে ধনী। কেউ আমাদের আর ঘাঁটাতে আসবে না। এই দেখ কত টাকা, গুনতেও তো অনেক সময় লাগবে। গুনে আর কি হবে, যা চেয়েছিলাম তার চেয়েও বেশি পেয়েছি মনে হচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে শুধু একটা কথা বলার জন্যই এই ব্যাগ ভর্তি টাকা আমাদের হয়ে গেল। চেতনটা একটা বোকা, শুধু সুখ শান্তি চেয়ে নিজের ভাগ্য নষ্ট করলো। আমরা যদি ওর কথা শুনে শুধু সুখ শান্তি চাইতাম, তাহলে এমন সুযোগ হাতছাড়া হতো। ভাগ্যিস আমরা বুদ্ধি করে আগে এসেছিলাম। এবার কি করা যায় বলতো দাদা? এই টাকা নিয়ে কি করব? প্রথমেই একটা বিরাট বাড়ি বানাবো। আমাদের এই ঝুপড়ি ঘরে আর থাকতে ভালো লাগছে না। তারপর দামি জামা কাপড়, সোনার গয়না সব কিনবো। এই গ্রামের মোড়লকে দেখিয়ে দেব আসল ক্ষমতা কার। হ্যাঁ, আর দাস দাসী রাখবো। চেতনকে দিয়ে আর সব কাজ করাবো না। ও শুধু আমাদের ফরমাইশ খাটবে, আর আমরা আরামে জীবন কাটাবো। এই টাকা দিয়ে প্রথমে একটা বড় ভোজের আয়োজন করব। গ্রামের সবাইকে ডাকবো, আর সবাইকে দেখিয়ে দেব আমাদের কত ক্ষমতা হয়েছে। আমি তো এই মাত্র খ্যাতি চেয়েছিলাম, এখন দেখছি টাকা পেলে খ্যাতি এমনিতেই চলে আসে। আমি আবার একটা বড় ব্যবসা শুরু করব। গ্রামের লোক দেখুক কল্যাণ কত বড় ব্যবসায়ী। ঠিক বলেছিস, কালকে সকালেই আমরা শহরে যাব। এই টাকা দিয়ে বড় বড় জিনিস কিনে আনবো। আর শোন, এই ব্যাগটা সাবধানে রাখ, কেউ যেন না জানে। একদম ঠিক বলেছিস, এত টাকা সাবধানে তো রাখতেই হবে। চল আমরা দুজন মিলে টাকাগুলো লুকিয়ে রাখি। এখন থেকে আমাদের শুধু ঐশ্বর্য আর ভোগ বিলাস। কিরে, হাঁসফাঁস করছিস কেন? তাড়াতাড়ি যা, আমাদের জন্য ঠান্ডা জল নিয়ে আয়। আমরা এইমাত্র হেঁটে এসেছি, আমাদের পরিশ্রম হয়েছে। এক্ষুনি আনছি দাদা। আমি তো এতক্ষণ তোমার জন্য ঘরের কাজই করছিলাম। ও, ঘরের কাজ? তুই তো সারা জীবন এটাই করলি। আর দেখ আমরা এক মুহূর্তে কি পেয়ে গেলাম। তোর সেই সুখ শান্তি দিয়ে কি আর পেট ভরবে? সত্যি, চেতনটা কি বোকারে! গাছটার কাছে গিয়ে শুধু সুখ চাইলো। আমাদের মতো বুদ্ধি থাকলে আজকে ওর হাতেও এমন টাকার ব্যাগ থাকতো। কিন্তু বুড়িমা তো বলেছিলেন বেশি লোভ করতে নেই। বুড়িমার কথা শুনলে সারা জীবন এই জল আর কাঁচের গ্লাস নিয়ে ঘুরে বেড়াতে হতো। আমরা এখন এই টাকা দিয়ে সোনার গ্লাসের জল খাবো। এখন থেকে তুই আর রান্না করবি না। আমাদের নতুন দাস দাসী আসবে, তোর কাজ হবে তাদের তদারকি করা আর আমাদের জুতো পালিশ করা। কেমন? তোমরা এমন কথা বলছো কেন দাদা? তোমরা তো বলেছিলে এখন শান্তি আসবে। শান্তি তো এসেছে, তবে সেটা আমাদের জন্য। আমাদের আর কাজ করতে হবে না। আর তোর কাজ হলো আমাদের সেবা করা। তোর মতো একটা অপদার্থ ভাই আমাদের ভাগ্যে চাকা ঘুরিয়ে দিয়েছে। চল কল্যাণ, এখান থেকে যাই। ওর মুখ দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। ও শুধু গরিবের শান্তি চেয়েই খুশি। আমরা এখন ধনীর আনন্দ উপভোগ করব। এই নে, এই ময়লা গামছাটা নিয়ে যা, আমার শরীর মুছে দে। বুড়িমা, বুড়িমা আপনি কোথায়? কি হলো বাবা? তুমি আবার এত মন খারাপ করে ফিরে এলে যে? তোমার মুখ দেখে মনে হচ্ছে না তোমার জীবনে শান্তি এসেছে। আমার কোনো শান্তি আসেনি বুড়িমা। আমার দাদা সেই কলা গাছের কাছে গিয়ে টাকা আর খ্যাতি চেয়েছে। তাদের ইচ্ছে পূরণ হয়েছে, কিন্তু তাদের লোভ আরও বেড়ে গেছে। আমি তো জানতাম এমনটাই হবে। তাদের মনে লোভ ছিল। তারা এখন আমাকে আরও বেশি অত্যাচার করছে। সারাদিন শুধু কথা শোনায় আর কাজ করতে বলে। তারা মনে করে আমি শুধু গরিবের সুখ চেয়েছি, আর তারা ধনী হয়েছে। তাদের হাসি ঠাট্টা আর সহ্য করতে পারছি না বুড়িমা। তুমি মন খারাপ করো না। তোমার দাদারা ভুল করেছে। লোভ আর অহংকার কখনো শান্তি এনে দিতে পারে না। তাহলে আমি এখন কি করব বুড়িমা? আমি তো শুধু চেয়েছিলাম আমার জীবনে একটু শান্তি আসুক। বাবা, তোমার দাদাদের লোভ তাদের বিপদ ডেকে আনবে। তুমি শুধু মনে রেখো, সত্যের পথ কখনো বন্ধ হয় না। তোমার সরল মনই তোমাকে রক্ষা করবে। তুমি তাদের কথা ভুলে যাও। তোমার জীবনে যে সুখ আর শান্তি আছে, তুমি সেদিকে নজর দাও। আপনি কি ঠিক বলছেন বুড়িমা? আমাকে শান্তি তো কেউ দিতে পারবে না। শান্তি আমাকে নিজেই খুঁজে নিতে হবে। আপনার কথায় আমার অনেক সাহস হলো। হ্যাঁ বাবা, তুমি তোমার মন শান্ত করে বাড়ি ফিরে যাও। তোমার দাদাদের কাজের ফল তারা পাবে।
এই যে বুড়ি, তুমি এখানে কি করছো? আমাদের সেই কলা গাছের কাছে নিয়ে চলো, তাড়াতাড়ি করো। তোমরা আবার কেন এখানে এসেছো বাবা? তোমাদের তো ধন সম্পদ সব হয়েছে, এবার তো শান্তিতে থাকতে পারো। না, আমাদের আরও চাই। শুধু টাকা আর খ্যাতি দিয়ে মন ভরছে না, আমাদের আরও ক্ষমতা চাই। চল, তাড়াতাড়ি আমাদের নিয়ে চল। আমি তোমাদের নিয়ে যেতে পারবো না। তোমাদের লোভ দেখলে আমার ভয় হয়। তোমরা এখন খুব খারাপ হয়ে গেছো। কি বললি তুই? খারাপ মানুষ? দেখ, তুই যদি আমাদের পথ না দেখাস, আমরা নিজেরাই খুঁজে নেব। কলা গাছটা কোথায় আছে সে তো আমরা জানি। হ্যাঁ বুড়ি, আমরা একা একাই যাব। কোথায় আছে বল, বেশি চালাকি করার চেষ্টা করিস না। তোমরা একা গিয়েও কোনো লাভ হবে না। সেই কলা গাছটি এখন আর সেখানে নেই। নাই মানে? গাছ আবার কোথায় গেল? তুই আমাদের সঙ্গে মিথ্যে বলছিস? না বাবা, আমি সত্যি বলছি, গাছটি চলে গেছে। তোমরা যে অহংকার করে লোভ নিয়ে গেছিলে, সেই কারণেই গাছটি ওখানে থাকতে পারেনি। আর কোনোদিনও খুঁজে পাবো না। তুই আমাদের সঙ্গে চল, তুই ছাড়া আমরা কিছুই খুঁজে পাবো না। না বাবা, তোমরা সেই গাছ আর কখনোই খুঁজে পাবে না। আর আমি তোমাদের সঙ্গে কোথাও যাব না। তোমরা তোমাদের কর্মের ফল পেয়েছো। এই তোর এত বড় সাহস! আমরা তোকে এর ফল দেব। চল দাদা, এই বুড়ি আমাদের কিছুই দেবে না। আমরা অন্য কোথাও গিয়ে কাজ খুঁজবো, চল। কৈলাস আর কল্যাণ, আপনারা কি দুজন? হ্যাঁ, আমরাই কৈলাস আর কল্যাণ। আপনি কেন এসেছেন? আপনাদের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন এবং কর ফাঁকি দেওয়ার গুরুতর অভিযোগ আছে। আমাদের কাছে প্রমাণ আছে। কিসের অভিযোগ? আমরা তো কোনো অন্যায় করিনি। এই টাকা আমাদের, আমরা তো কাজ করে রোজগার করেছি। বেশি মিথ্যে কথা বলবার চেষ্টা করবেন না। আপনাদের কাছে এত বিপুল পরিমাণ টাকা এলো কোত্থেকে? এত কম সময়ে এত টাকা রোজগার করা সম্ভব নয়। আমি আপনাদের বাড়ি তল্লাশি করব। দেখুন, এই যে টাকার ব্যাগ, এর কোনো বৈধ উৎস আপনারা দেখাতে পারবেন না। আপনারা বেআইনি কাজ করছেন। না স্যার, আমরা বেআইনি কাজ করিনি। এই টাকা তো আমাদের ভাগ্য জুগিয়েছে। কিসের ভাগ্য? যত সব বাজে কথা। বেআইনি টাকা হাতে এলে সেটাকে ভাগ্য বলে না, বলে অপরাধ। আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমরা লোভের বশে। আপনাদের ভুল সংশোধন করবার সুযোগ আর নেই। লোভ আর অহংকার আপনাদের অপরাধী বানিয়েছে। আপনারা দুজনেই গ্রেপ্তার। সব তোর জন্য হলো চেতন। তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। আমি শুধু শান্তি চেয়েছিলাম দাদা, কিন্তু তোমরা লোভ চেয়েছিলে। তবে আমি তো পুলিশকে খবর দিইনি। পুলিশ কিভাবে তোমাদের খবর পেল? আমি কিছুই জানি না। তেমন আর কোনো কথা নয়, চলুন আমার সঙ্গে। আপনারা এখন থানায় গিয়ে বাকি কথা বলবেন। স্যার, আমি আপনাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ নিয়ে এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আমার এই দুই ভাই ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। তুমি তো সেই ছেলেটা যার দাদারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করত। কি চাই তোমার? স্যার, আমার দাদারা যা করেছে তার জন্য আমি লজ্জিত। তারা লোভের বশে ভুল করেছে, কিন্তু তারা অপরাধী নয়। আমি জানি তাদের উচিত শিক্ষা হয়েছে। শিক্ষা তো হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আইনের চোখে তো তারা অপরাধী। বেআইনিভাবে এত বিপুল পরিমাণ টাকা রাখা গুরুতর অপরাধ। স্যার, আমরা কথা দিচ্ছি, এই টাকা বা সম্পত্তি কোনো কিছুর লোভ আমরা করব না। আপনারা যদি তাদের ছেড়ে দেন, তাহলে তারা আর কোনোদিনও কোনো খারাপ কাজ করবে না। তাদের জীবনে এই টাকাই অশান্তি নিয়ে এসেছে। তোমার কথা বিশ্বাস করব কি করে? তাদের তো চরিত্রের ত্রুটি আছে, তারা তো আবার একই কাজ করতে পারে। না স্যার, আমি তাদের ভাই হয়ে বলছি, আর কোনোদিনও এমন হবে না। তাদের অহংকার ভেঙে গেছে। তারা এখন বুঝতে পেরেছে সম্পদ নয়, শান্তি আসল। আমি আমার জীবনের সুখ শান্তি দিয়ে তাদের মুক্তির জামিন চাইছি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তোমার ভাইদের জন্য সত্যি চিন্তা করো। তোমার মতো সরল মনের মানুষের অনুরোধ উপেক্ষা করা কঠিন। ধন্যবাদ স্যার, আপনি শুধু একবার তাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আর তোমার নিঃস্বার্থ অনুরোধের জন্য আমি তাদের মুক্তি দিচ্ছি। কিন্তু মনে রাখবে, এটা তাদের জন্য শেষ সুযোগ। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। তাদের আর কোনোদিন আপনাদের কাছে আসার সুযোগ দেব না। চেতন, তুই
তুই আমাদের জন্য যে কাজটা করলি সেটা কোনো ভাই করে না। আমরা তোর সঙ্গে এত খারাপ ব্যবহার করেছি, হাসি ঠাট্টা করেছি, আর তুই আমাদের জেল থেকে মুক্ত করলি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি ভাই। লোভ আর অহংকার আমাদের চোখ অন্ধ করে দিয়েছিল। আমরা তোর জীবনের সেই শান্তি কেড়ে নিতে চেয়েছিলাম। ওসব কথা আর বলো না দাদা, তোমরা তোমাদের শিক্ষা পেয়েছো, এটাই আমার কাছে যথেষ্ট। আমি শুধু এইটাই চেয়েছিলাম যে তোমরা তোমাদের ভুল বুঝতে পারো। আর কোনো দিনও আমরা এমন ভুল করব না ভাই, কোনো দিনও না। আমরা এখন বুঝতে পারছি টাকা আর খ্যাতি ক্ষণস্থায়ী, কিন্তু শান্তি আর সম্পর্ক আসল সম্পদ। হ্যাঁ ভাই, এখন থেকে আমরা তিনজন মিলেমিশে কাজ করব। বাড়ির সব কাজ আমরা ভাগ করে নেব, আর তোকে কোনো কষ্ট দেব না। আমার আর কিছুই চাওয়ার নেই দাদা, তোমরা ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তবে একটা কথা, বুড়িমা আর সেই কলা গাছকে একবার আমাদের ধন্যবাদ জানানো উচিত। বুড়িমাকে তো অবশ্যই ধন্যবাদ জানাবো, উনিই তো আমাদের পথ দেখিয়েছিলেন, যদিও আমরা তা বুঝতে পারিনি। কিন্তু গাছটা তো চলে গেছে। বুড়িমা বললেন আমরা আর খুঁজে পাবো না। চল ভাই তাই করি, আমরা দুজনেই বুড়িমার কাছে গিয়ে মাথা নত করে আসি। হ্যাঁ চল, এখন থেকে আমাদের জীবনে নতুন শুরু হবে, শান্তি আর ভালোবাসা দিয়ে। বুড়িমা, আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পারিনি যে আপনি আমাদের ভালো চেয়েছিলেন। আমাদের লোভ আর অহংকার আমাদের অন্ধ করে দিয়েছিল। আমরা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম। আপনি আমাদের সেই জাদুর কলা গাছের কাছে নিয়ে যেতে চাননি, আর আমরা আপনাকে ধমক দিয়েছিলাম। আমাদের সব ভুলের জন্য আজ আমরা লজ্জিত। আমি জানতাম বাবা, তোমরা একদিন ঠিক তোমাদের ভুল বুঝবে। লোভের পথ কখনো সুখের হয় না। আপনি ঠিক বলেছিলেন বুড়িমা, আমরা টাকা আর খ্যাতি পেয়েছিলাম, কিন্তু তাতে শান্তি আসেনি, বরং আমাদের জীবনে অশান্তি আর বিপদ নেমে এসেছিল। আপনার কথাই সত্যি হলো। আমরা এখন বুঝতে পারছি সম্পদ নয়, সুখ শান্তি আসল। আমাদের ছোট ভাই চেতনের মতো সরল মনের মানুষই জীবনে সত্যিই সুখী হয়। বুড়িমা, আমার দাদারা তাদের ভুল বুঝতে পেরেছে, আপনি তাদের আশীর্বাদ করুন। আমি তোমাদের দুজনকেই আশীর্বাদ করছি। তোমরা এবার থেকে মিলেমিশে থাকো, লোভ আর হিংসা ত্যাগ করে পরস্পরের প্রতি ভালোবাসা নিয়ে জীবন কাটাও। মনে রাখবে, নিজের শ্রমের ফল দিয়েই জীবনে প্রকৃত সুখ আসে। আমরা কথা দিচ্ছি বুড়িমা, আর কোনো দিনও আমরা এমন ভুল করব না। আমরা এখন থেকে পরিশ্রম করব, আর ভাই হিসেবে চেতনের পাশে থাকব। হ্যাঁ বুড়িমা, আমরা আজ থেকে নতুন জীবন শুরু করছি। আপনার উপদেশ সব সময় মনে রাখব। দেখ চেতন, এখন সব কত শান্ত লাগছে। ঘরে কোনো চেঁচামেচি নেই, কোনো অশান্তি নেই। এটাই হলো আসল সুখ। হ্যাঁ দাদা, আমি তো এটাই চেয়েছিলাম। তোমাদের মুখে হাসি দেখলেই আমার শান্তি। আমরা এতদিন ভুল পথে হেঁটেছি, এখন থেকে আর কখনো এমন হবে না। আমি আর কৈলাস দাদা মিলে ঠিক করেছি, আমরা পাশের গ্রামে গিয়ে একটা ছোট ব্যবসা শুরু করব। নিজেদের পরিশ্রমের টাকা দিয়ে জীবন চালাবো। তুই আর একা কোনো কাজ করবি না, আমরা দুজনেই তোকে সাহায্য করব। সকালে উঠে একসঙ্গে কাজ করব, দুপুরে একসঙ্গে খাবো, আর রাতে তিনজনে একসঙ্গে গল্প করব। তোমাদের এই কথাগুলো শুনে আমার মন ভরে গেল দাদা। আমরা আর কিছুই চাই না। টাকা পয়সা খ্যাতি এসবের চেয়ে ভাইয়ের ভালোবাসা অনেক বেশি দামি। তুই আমাদের চোখ খুলে দিয়েছিস ভাই। আমরা তোকে শুধু কষ্টই দিয়েছি, এখন থেকে আমরা তোকে ভালোবেসে পাশে রাখবো। আজকে থেকে আমাদের এ বাড়িতে শুধু সুখ আর শান্তি থাকবে। আমাদের জীবনে যা কিছু ছিল তার চেয়ে এই শান্তিটাই আমাদের কাছে সব থেকে বড় ঐশ্বর্য। আমরা তিনজন মিলেমিশে থাকবো দাদা, এই একতাই আমাদের আসল শক্তি। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে কলা গাছ কয়টি ইচ্ছে পূরণ করেছিল?